হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম নতুন একটি ইজি তেহারির রেসিপি নিয়ে। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। কিছুদিন আগে স্বপ্ন থেকে বিফ প্যাকেট এনেছিলাম 160 টাকার। আজকে চিন্তা করলাম সেটা দিয়ে একটি তেহারির রেসিপি তৈরি করি। প্রথমেই আমরা নিয়ে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 6টা, তেহারির মশলা 2 চামচ, আদা বাটা 1 চা চামচ, ধনিয়া অল্প, রসুন 1 চা চামচ, অল্প পরিমাণ জিরা, সামান্য মরিচের গুঁড়া, দারচিনি 5টা ও এলাচ 5টা, তেজপাতা 1টা 2 ভাগ করে কাটা, 7টি গোলমরিচ। প্রথমেই আমরা স্বপ্ন থেকে আনা মাংসর প্যাকটি খুলে ভালো মতো পরিষ্কার করে নিব মাংসগুলো। তারপর অন্য একটি প্যানে আমরা তেল দিয়ে দিব 1/4 কাপ। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সব গুঁড়া মশলা এবং নেড়ে চেড়ে নিলাম। মশলা কষানোর পর আমরা পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। আমরা মিডিয়াম ফ্লেমে ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো 5 মিনিটের মতো। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তারপরে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা 5 মিনিটের জন্য আবার ঢেকে দিব যাতে ভালো মতো কুক হয়। মাংসের সাথে আলু ফ্রি ছিল, তাই আমরা আলুগুলো ছোট ছোট করে কিউব করে কেটে আমরা আলু দিয়ে দিব 2টি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা বড় কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। 20 মিনিটের জন্য আমরা এটিকে অন্য একটি পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চিনি গুঁড়া, সুগন্ধি চাল 400 গ্রাম। পোলাওর জন্য আমরা নিলাম 2টি পেঁয়াজ কুচি, হাফ কাপেরও কম। তেলের মধ্যে আমরা পেঁয়াজ ও আদা বাটা, রসুন বাটা 1 চামচ দিয়ে আমরা ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পোলাওর চাল, দিয়ে ভালো মতো আমরা নেড়ে চেড়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচামরিচ। নাড়াচাড়া করার পরে হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর ঢাকনা খুলে দিয়ে দিলাম দেশি ঘি, বড় টেবিলের 1 টেবিল চামচ। 10 মিনিটের জন্য আমরা ঢেকে দিলাম। 10 মিনিট পর আমরা রান্না করা মাংসটি পোলাওর মধ্যে ঢেলে ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিক্স করে নিব। মিক্স করার শেষে আমরা 5 মিনিটের মতো দমে দিয়ে দিব। 5 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন তেহারিটি কত সুন্দর হয়েছে। তেহারিটি খেতেও অনেক ইয়ামি হয়েছে। তেহারিটি 3 জনের জন্য পারফেক্ট, পেট ভরে খেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার with your friends and family, and don't forget to subscribe our channel Sunny Road Vlogs and hit the bell icon.